নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পাকা আমের মালপোয়া। এমনি মালপোয়া তো হয়, আর এটা একটা পাকা আমের মালপোয়া। এটার টেস্ট একটু অন্যরকম হবে। আমি তার জন্য দেখুন নিয়েছি আমি 2 বাটি ময়দা, একই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়েছি। আর তাতে একটা ছোটো বাটি মানে 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। যে বাটির মাপে সুজি নিয়েছি সে বাটির মাপে চিনি, আর একটু মৌরি দিলাম। আর এটা আমি 2টো আমের পাল্প বের করে রেখেছিলাম, এই পাল্পটা আমি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, আর এটা আমি দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই রেসিপিতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে না, তো আমার তাও ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন দেখি কী লাগছে। দুধ দিয়ে আমি মাখলাম। আমি 2 বাটি দুধ দিলাম, বড় বাটি 2 বাটি ভর্তি দুধ দিয়েছি। আর একটু জল দিলাম, অতটা পুরোটা দুধ আমার ছিল না, তাই একটু জল দিলাম। আর আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়েই মাখিয়ে করতে পারেন। দেখুন আমি ভালো করে ফেটিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ মানে ভিজিয়ে রেখে দিতে হবে, একটু আধ ঘন্টা 1 ঘন্টা মতো। সুজিটা থাকলে ফুলে উঠবে, আর তারপরে এটা করতে হবে। দেখুন এটা অনেকটা ফুলে গেছে বলে না, ঘন হয়ে গেছে। এটা ভালো করে অনেক ফাটাতে হবে। ভালো করে ফাটালেই ওটা ফুলবে ভালো এবং নরম থাকবে। মালপোয়া করার সময় ভালো করে এটা ফেটিয়েই করতে হয়, ফাটালে ভালো ফোলে এবং নরমও থাকে। এটাতে আপনার যদি মনে হয় যে অনেকটা ঘনত্ব বেশি আছে, তো আপনারা একটু জল দিতে পারেন। জল দিয়ে আপনারা এটা একটু পাতলা করতে পারেন, সেটা দেখে নিতে হবে। বেশি পাতলা হলে তেলে দিলে খুব মানে ভালো করে উঠবে না বলে খুব বেশি জল দিলেও চলবে না। কড়াইয়ে তেল বসিয়েছি, কড়াই চাপিয়েছি, তেলটা দিচ্ছি। সানফ্লাওয়ার অয়েল দিলাম আমি একটু পরিমাণ মতো। আর সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে খুব সহজেই তৈরি হয়ে যায় আম দিয়ে মালপোয়া। একটু অন্য স্বাদের তৈরি হয় এমনি মানে প্লেন মালপোয়ার থেকে। যেমন কি সুন্দর ফুলো হচ্ছে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে অনেক ফুলবে এবং অনেক দিন মানে যতগুলো পুরো মানে পরের দিনও যদি থেকে যায় নরমই থাকবে, একদম শক্ত হবে না। একটু হালকা লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে করে একটু হালকা করে ভালো করে ভেজে নিতে হবে, ভেতরটা যেন কাঁচা কাঁচা না থাকে। আমি এইভাবে প্রতিটা মালপোয়াগুলোকে ছেঁকে নিয়েছি। তারপরে এবারে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি যখন তুলে নিচ্ছি, কি সুন্দর মানে দেখেই মনে হচ্ছে যে অনেক ফোলা ফোলা হয়েছে। এটা ফোলা ফোলা হলেই তখন বুঝতে পারবেন যে এটা খুব সুন্দর নরম হবে এবং শক্ত একদমই হবে না, পরের দিন অবধি নরমই থাকবে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম এরকম কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান, খেয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন। এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।